যে চাঁদের উদয় হলে আর কিছু লাগে না। গৌর চাঁদের আলো যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার উদয় হয়, তাহলে আর সেই ভক্তকে পিছন দিকে দেখতে পারে। তাই আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি, আসুন আমরা সকল ভক্ত মিলে, যার কৃপা ছাড়া এই মহৎ যোগ্যানুষ্ঠান সম্ভব হতো না, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে জানাই শত সহস্র কোটি বিনম্র দণ্ডবৎ প্রণাম। লীলা প্রারম্ভে আমরা যে শ্লোকটি আস্বাদন করলাম, ওইটি হলো মহাপ্রভুর প্রথম শ্লোক। মহাপ্রভু বেশি কিছু লেখেননি মায়েরা, তিনি তো নবদ্বীপের পণ্ডিত ছিলেন, চাইলে তিনি কিছু গ্রন্থ রচনা করতে পারতেন। এত পণ্ডিত, এত গ্রন্থ লিখেছে, মহাপ্রভু পারতেন না? তিনি তো নবদ্বীপের পণ্ডিত ছিলেন গো। এই যে মায়েরা, কারা কারা নবদ্বীপ গেছেন? সবাই কই দেখি কারা গেছেন, হাত তুলুন দেখি আগে। এই কজন, আর কেউ না? আপনারা জানতে এখন তো নবদ্বীপ ট্যুর হচ্ছে, যখন তখন সব সময় যাচ্ছে। তাহলে নবদ্বীপে যারা গেছেন তারা জানবেন নিমাইয়ের স্থানটা কিরকম। নিমাই কত বড় পণ্ডিত ছিল, 2-10টা গ্রন্থ তো সে লিখতে পারতো নাকি? কেন লিখলো না? এত যে সে লেখক বই রচনা করছে, আর নিমাই পারতো না? আজ থেকে 550 বছর আগে তিনি নিজেই জানতেন যে কলির জীব এত ব্যস্ত থাকবে না। মা কি নিয়ে? টিভি সিরিয়াল নিয়ে, সমালোচনা নিয়ে, মোবাইল নিয়ে। জানে আমি যদি গ্রন্থ লিখে যাই এদের পড়বার টাইম হবে না। তাই তিনি কি করেছিলেন? মাত্র 8টি শ্লোক রেখে দিয়েছিলেন। যে 8টি শ্লোক রেখেছিলেন তিনি সেটা লেখেননি, রেখে গিয়েছিলেন। পরবর্তী সময়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে ওই 8টি শ্লোককে লিপিবদ্ধ করে রেখেছেন রেফারেন্স আনার জন্য। সেই 8টি শ্লোকের প্রথম শ্লোকটি আমি বর্ণনা করলাম। তো প্রথমে আমরা একটু গৌরচন্দ্রকে আস্বাদন করব, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। কেউ বিরক্ত হবেন না। বিরক্ত হচ্ছেন? লীলা করবো, একটু গৌরকে না জানলে হবে না মা আমাদের। কেন? আমরা তো গৌর দেশের মানুষ। বিদেশিরা, রাশিয়ানরা, আমেরিকানরা, তারা দেখুন আমাদের নবদ্বীপে এসে মাথায় ঘোমটা টেনে দিনরাত হরে কৃষ্ণ করছে। আর আমাদের তো ঘোমটা নেই। সে ঘোমটা নাই থাক, আমরা ভালো করে হরে কৃষ্ণটা বলতেও পারি না। এটা আমাদের লজ্জা, তাই তো? যে আমরা বাংলার মানুষ, আমাদের দেশের ভগবান গৌর এসেছে, অথচ আমরা গৌর সম্বন্ধে ভালো করে জানি না। এমন মানুষ আছে জানেন, বলে গৌর কি ভগবান? ভাবুন আমরা কোথায় বাস করি। তার শুনে একটু গৌরাঙ্গের চরণ বন্দনা করে লীলার মধ্যে প্রবেশ করব। যদি গৌরাঙ্গ তবে কেমন হইত, তবে কেমন না হইত, কেমন হইত গৌরাঙ্গ না হইত, কেমন হইত আমি কেমনে ধরিত।
যেছে হরি নামি প্রেমে বিনা এমন দয়াল আর হবে যে জন সে ভিজেছে হরি নামে প্রেম বিলে জীবের দানে দানে ধুনে ধুনে যেছে হরি নামি প্রেমে বিনা দানে দানে ধুনে যেছে হরি নামি প্রেমে বিনা হাতে ধুনে আর পায়ে যেছে হরি নামি প্রেমে বিনা হাতে ধুনে আর পায়ে যেছে হরি নামি প্রেমে বিনা হাতে ধরে আর পায়ে পুরি হরি নাম লহ প্রেমে লহ হরি নাই হরি নাম লহ প্রেমে লহ বলে দুনিয়া গোর দয়াল আর হবে এমন দয়াল আর হবে না আর হওয়ার নয় আর হয়নি আর হবে না যে কিনা কলির জীবকে যেচে সেদে যে নাম নিতে চেয়েছেন তাকেও দিয়েছেন আর যে না নিতে চেয়েছেন তাকেও নাম দিয়েছেন পদাবলিতে কলম দিলেন আরো কি বললেন শ্রীরাধার মহিমা তব প্রেম জগতে জানা তো বলো জগতে জানা তো কে জগতে জানা তো জগতে জানা তো কে জানত গো এই জানত গো আমার গৌরে যদি না জানত কে জানত গো বলো বলো আমরা কোথায় বা পেতাম গো আমরা কোথায় বা পেতাম গো তোর যদি না জানা তো কোথায় বা পেতাম যদি না জানা তো
হরে কৃষ্ণ। মায়েদের ঘুম পাচ্ছে? ভালো লাগছে না? ভালো লাগছে? এইভাবে আগাবো? আপনারা যা বলবেন তাই হবে। যদি বলেন ভালো লাগছে তাহলে এইভাবেই চলবো। কেন, আপনাদের টেস্টটা তো আমি জানি না। আমার ভালো লাগে এইভাবে, আপনাদের নাও ভালো লাগতে পারে, তাহলে সেই পথ ধরতে হবে। বেশ, তাহলে আমি আগে যাই। তো গৌর যদি আমাদের না জানাতো আমরা কিছু জানতে পারতাম না। এই যে আমরা বৃন্দাবন বৃন্দাবন করি বা কৃষ্ণ কৃষ্ণ করি, যাই বলি না কেন, গোলকের প্রেম ধন আমার গৌর ধরে নিয়ে এসেছেন। তাই গৌরকে আগে চিনতে হবে। গৌরকে না চিনতে পারলে আমরা কৃষ্ণ পাবো না, সব বেকার হয়ে যাবে। তাই পদাবলীতে আরো বলন দিলেন কি, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার গো। বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার গো। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার গো। দেখিয়ে জগৎ